হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে নবমী। তো আজ এই যে দেখো রেডি সেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটা সারপ্রাইজ, ভিডিও দেখলেই জানতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আজকে যেখানে যেতে চলেছি সেখানে প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য আর অত বেশি গর্জেস সাজিনি, যতটা পেরেছি হালকা সাজার চেষ্টা করেছি। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। একেবারে দেখা হচ্ছে, চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। আমি যেখানে যেতে চলেছি তোমরা আশা করি বুঝেই গেছো, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে। আর তাছাড়া এই যে এখানের এই ব্রিজটা যেটা পার হচ্ছি, এটা হচ্ছে কল্যাণী ব্রিজ। আর এটা কম বেশি প্রায় অনেকেই চেনো। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আমরা এসেছি হচ্ছে আইটিআই মোড়ে, কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখার জন্য। এই যে দেখো চলে এসেছি, আর ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। কিন্তু প্রচণ্ড পরিমাণে যে ভিড়টা, প্যাকড ভিড় সেটা ছিল না, কিন্তু ভিড় ভালোই ছিল, কিন্তু আমাদেরকে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। এই যে দেখো মানে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দূর থেকে দাঁড়িয়ে দেখতে, যে কি বলবো, ভীষণই সুন্দর লাগছিল। আর আর সত্যি কথা বলতে কি, এবারে কল্যাণী আসার কোনো রকম কোনো প্ল্যান ছিল না, আর আসবো বলে এটাও ভাবিনি, হঠাৎ করেই কিন্তু এসেছি। না এলে হয়তো খুব মানে বড় একটা জিনিস মিস করতাম। তো যাই হোক, এই যে দেখো প্যান্ডেলটা সত্যি কথা বলতে সামনে থেকে দেখতে পেরে আমি তো মানে ভীষণই খুশি। আমার তো ভীষণ ভালো লাগছে, আর প্যান্ডেলটা এতটাই সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে ভিড়ের জন্য না ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। তার জন্য আর কি তাড়াতাড়ি করে মানে একটুখানি দাঁড়ালেও বলছিল যে তাড়াতাড়ি ভেতরে যেতে। আর ভেতরেও কিন্তু থাকতে দেয়নি, মানে ঢুকেছি আর বেরিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ এতটাই ভিড়। তার জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আর যাদের কল্যাণীতে বাড়ি, মানে কাছাকাছি বাড়ি, তারা হয়তো মানে শান্তিভাবে এই প্যান্ডেলটা দেখতে পেরেছো। তো যাই হোক, আমরা দূর থেকে গিয়েও কিন্তু দেখতে পেরেছি। আর আমরা না বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের, মানে একটু তাড়াতাড়িই গেছিলাম, কিন্তু তাহলেও ভিড়টা ভীষণই ছিল। আর এই যে দেখো প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি, আর ভেতরের কাজগুলো এত সুন্দর যে কি বলবো। প্যান্ডেলটায় ঢোকার পর থেকে না শুধু একটা কথাই মনে হচ্ছিল, যে না এলে হয়তো খুব মিস করতাম এই প্যান্ডেলটাকে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি ভেতরে, আর দেখতেই পাচ্ছ কি ভিড়, আর প্রচুর পরিমাণে পুলিশ ছিল। আর এই যে দেখো ঠাকুরটার কাছেও চলে এসেছি, ঠাকুরটা তোমরাও একটু দর্শন করে নাও। আর এই যে দেখো ভিডিও তো করতেই দিচ্ছে না, দাঁড়িয়ে থাকতেই দিচ্ছে না, তাড়াতাড়ি করে বাইরের দিকে বার করে দিল। এই যে দেখো চলেও এসেছি বাইরে থেকে কটা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি তো মানে গেছিলাম, এর আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেটাতেও তোমাদের সাথে দেখিয়েছি যে কোথায় কোথায় গেছিলাম, আর এটাও দেখালাম। আর তোমরা কে কোথায় গেছিলে ঠাকুর দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এইটুকুই ছিল আমাদের ঘোরাঘুরি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।